নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে লেমন গার্লিক চিকেনের রেসিপি শেয়ার করছি। আর রেস্টুরেন্টে যেয়ে লেমন গার্লিক চিকেন খাওয়ার প্রয়োজন পড়বে না, একবার এই রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে ট্রাই করেন। তাই দেখুন, আজকের এই রেসিপি আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করছি। একদম সিম্পলভাবে আজকে রান্নাটা করেছি, যাতে কি ছোট বড় সবাই এই রেসিপিটা বাড়িতেই ট্রাই করতে পারে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতন বোনলেস চিকেন। চিকেনটা নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন রসুন ক্রাশ করা, মানে রসুনটাকে ছোটো ছোটো করে টুকরো করে থেতো করে নিয়েছিলাম। সেই রসুনটা এখানে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 1.5 চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আর এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবু। আপনারা চাইলে যে কোনো নর্মাল লেবুও নিতে পারেন, সেই ক্ষেত্রে জেসটা ব্যবহার করবেন না। আমি যেহেতু গন্ধরাজ লেবু নিয়েছি, তাই এখানে গন্ধরাজ লেবুর উপরের খোসাটা ব্যবহার করছি। আর এইভাবে দেখুন, উপরে যে জেসটা আছে সেটাকে একটু একটু করে গ্রেট করে দিচ্ছি। আর এইভাবে গ্রেট করলে খুব সুন্দর একটা গন্ধ আসে। একদম হালকা হালকা করে গ্রেট করবেন, জাস্ট একবার করে গ্রেট করবেন। উপরে যে সবুজ অংশটা আছে সেটাই যেন গ্রেট করে বেরোয়, ভিতরের যে একটু সাদা সাদা অংশটা আছে সেটা যেন না বেরোয়, নইলে কিন্তু তেতো লাগবে। দেখুন, আমি অনেকটা এখানে গ্রেট করেছি, আবার পরে একটু গ্রেট করে ব্যবহার করব। আর তার সাথে এখানে একটু আমি লেবুর রসটাও ব্যবহার করছি। আমি এখানে গন্ধরাজ লেবুর রসই ব্যবহার করছি। আপনারা যদি এখানে নর্মাল লেবু ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে বড় চামচে 2 চামচ লেবুর রস ব্যবহার করবেন। এখানে আমি যে লেবুর রসটা ব্যবহার করেছি সেটা খুবই সামান্য, যেহেতু আমি এখানে জেস্ট ইউজ করেছি। তাই এখানে আমি প্রায় ছোটো চামচের 1 চামচের মতন গন্ধরাজ লেবুর রসটা এখানে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা প্রায় আমি আধ ঘন্টার জন্য একটু রেস্ট করতে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা 2 থেকে 3 ঘন্টাও দেওয়া যেতে পারে, আবার 15 মিনিট দিলেও হয়ে যাবে। এটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় আধ ঘন্টা হয়ে যাওয়ার পর আমি ঢাকা খুলে নিচ্ছি। আর ম্যারিনেট করার সময় আমি গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে আমি আবার গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। তাই এখানে আমি ছোটো চামচের 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক এক করে চিকেনের পিসগুলো। এখানে আমি সাদা তেল গরম করেছি, সাদা তেলের মধ্যেই এই চিকেনের পিসগুলো দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। একসাথে যে কটা চিকেনের পিস আটবে আমি কিন্তু সব কটা একইভাবে ভেজে নেব। আজকের এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। শীতকালে এই রকম রান্না যদি থাকে আর রাতে যদি প্লেন রুটি থাকে, তাহলে আর কিচ্ছু প্রয়োজন পড়বে না পাতে। তাই অবশ্যই শীতকালে একবার এইভাবে গার্লিক চিকেন বানিয়ে দেখবেন। আর ভীষণ সিম্পল হয় এই গার্লিক চিকেনটা, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবারে দেখুন, সব কটা চিকেন এখানে আমি দিয়ে দিয়েছি প্রায়। আর এবারে এগুলোকে ভালো করে ভেজে নেব। এবারে এক দিকটা যখন ভাজা হয়ে গেছে, তখন এগুলো আমি উল্টে দিচ্ছি, যাতে কি আরও একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এই চিকেনের পিসগুলো ভালো করে ভাজার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। আমি মিডিয়াম ফ্লেম করেই পুরো চিকেনটা ভেজেছি, যাতে কি চিকেনের যে পিসগুলো হয় এটা একদম শক্ত না হয়। যদি এটা হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর যদি অনেকক্ষণ এটা লো ফ্লেমেও ভাজা হয় তাও কিন্তু শক্ত হয়ে যাবে। তাই এটা চেষ্টা করবেন একদম মিডিয়াম ফ্লেমে করে ভাজতে, যাতে কি চিকেনের যে পিসগুলো হয় এটা একদম নরম থাকবে। আর এই চিকেনগুলো এতটাই ভাজাটা খেতে ভালো লাগে যে এরকম ভেজে পরে অনেকটাই চিকেন এইভাবেই খেয়ে নেওয়া যাবে। আমি তো বেশ অনেক কটা চিকেন এইভাবেই ভাজাই অবস্থাতে খেয়ে নিয়েছিলাম। আর বাকি যেটুকু ছিল সেটা আবার আমি রান্নাতে ব্যবহার করেছি। দেখুন, এখানে সব কটা চিকেন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও যে কটা চিকেন ছিল সেগুলোকেও আমি একইভাবে এখানে ভেজে নিয়েছিলাম। দেখুন, এখানে পিসগুলো খুব সুন্দরভাবে একদম একটু হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। এইবারে আমি একটা গ্রেভি তৈরি করব। তার জন্যে ফ্রাই প্যানের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়েছিলাম। তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি প্রায় বড় চামচে 2 চামচ রসুনের কিমা। আর তার সাথে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কার কিমা। কাঁচা লঙ্কাটাও বড় সাইজের ছিল, তাই 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে 3টে বা 4টে কাঁচা লঙ্কাও নিতে পারেন। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি বেল পেপারস। এখানে লাল, সবুজ আর হলুদ 3 রকমেরই নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একদম হালকা করে ভেজে নিলেই হবে। এখন শীতকালে এই বেল পেপারসগুলো খুব ইজিলি পাওয়া যায়, নইলে গরমকালে তো এগুলো সুপার মার্কেট ছাড়া নর্মাল মার্কেটে পাওয়াই যায় না।
তাই এটা দেখুন একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আবার আমি এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে কোনো জিনিসই বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ কি এই সব সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এখানে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এখানে সবটাই দিয়ে দিলাম। আর এই গার্লিক চিকেনটা ছোটোর থেকে বড় বাড়িতে সবাই খেতে পারবে, কারণ এখানে আমি কোনো রকম সস ব্যবহার করিনি। সসের বদলে এখানে আমি শুধু একটু ব্যবহার করেছি কর্নফ্লাওয়ারের একটা মিক্সচার। এখানে আমি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে ছোটো কাপের হাফ কাপ জল নিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়েছিলাম। আর তার সাথে অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটা মিক্সচার তৈরি করে এখানে আমি অ্যাড করে নিয়েছি। আর এর মধ্যে আমি কোনো রকম সস ব্যবহার করব না। এটা জাস্ট একটু অ্যাড করলাম যাতে কি এটা একটা একটু হালকা সসি সসি না হলে খেতে খুব একটা ভালো লাগবে না, খুব ড্রাই লাগবে ব্যাপারটা। তাই এখানে একটু হালকা এখানে কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা আছে সেটা অ্যাড করেছি। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আমি গোলমরিচের গুঁড়ো, একটু স্বাদ মতো নুন দিয়েছি আর তার সাথে অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি। খুব সামান্য পরিমাণে নুন আর চিনিটা দিয়েছি। এটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখানে আমি অফ করে দিয়েছি। আর এটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট। এটা একদম নামানোর আগে এখানে আমি দিয়েছি। দেখুন এখানে গ্যাসের ফ্লেম কিন্তু অফ, কোনো এখানে আর কিছু বয়েল হচ্ছে না। আর এটা খুব ভালো করে লেমন যে জেস্টটা আছে সেটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে কি প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে এই লেমনের যে সুন্দর একটা ফ্লেভার সেটা চলে যায়। আর এর যে গন্ধটা থাকে এটা এতটাই সুন্দর গন্ধ থাকে যে প্রত্যেকটা চিকেনের পিস থেকে আপনারা এই গন্ধরাজ লেবুর গন্ধটা পাবেন। একটু দিয়ে দিচ্ছি এখানে আমি স্প্রিং অনিয়ন, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। আর এটা একদম রেডি। আপনারা রুটি, পরোটা কিংবা নান দিয়ে এই রেসিপিটা একবার গরমাগরম ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।